নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনালিস ক্যানভাসে আরও একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 7টা মতো। আজকে যেহেতু মাম্মামের স্কুল আছে তো সেই জন্য আজকের মর্নিংটা আমার কাছে একটু তাড়াতাড়ি হয়েছে। তো ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। তারপরে প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি কিচেনে। শরীরটা না বেশ কয়েকদিন ধরে খুব একটা ভালো নেই। গলাটা শুনে তোমরা হয়তো অনেকটাই বুঝতে পারছো, বেশ ঠান্ডা লেগে গেছে। কারণ তোমাদেরকে বলেছিলাম না যে বাবা মায়ের কাছে যাব, পুজোর শপিং করেছি তো সেগুলো দিতেই যাব। তো গিয়েছিলাম, তারপরে ফিরেছি গত পরশু। তো সেখানকার ব্লগ তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ বাইরে কোথাও গেলে না আমার যেন ব্লগ শ্যুট করতে একদমই ভালো লাগে না। তো সেই জন্যই করা হয়নি। আর এই যে এখন মাম্মামের জন্য ড্রাই ফ্রুটসগুলো ছাড়িয়ে নিলাম। প্রত্যেক দিন রাত্রে মাম্মামের জন্য এটা ভিজিয়ে রাখি। মাম্মামকে প্রথমে এটা খেতে দেব, তারপরে ওর জন্য যে টিফিন বানাবো সেটা ওকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। আর জানো তো, ইদানিং আবার প্রত্যেক দিন সকালে উঠে এই লেবু জল খাওয়াটা স্টার্ট করেছি। যদিও এটা আগে আমাদের ডেলি রুটিনে থাকতো, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন হয়েছিল বন্ধ করে দিয়েছিলাম। তো আবার ভাবলাম এটা স্টার্ট করা যাক। সকালে উঠে যদি হালকা উষ্ণ গরম জলে কয়েক ফোঁটা লেবু রস আর তার সাথে অল্প একটু মধু মিশিয়ে খাওয়া যায় তো সেটা শরীরের জন্য তো অবভিয়াসলি ভালো, আর একটা না খুব ভালো এনার্জিও পাওয়া যায়। যেদিন থেকে সকালে এই ড্রিঙ্কটা খাওয়া স্টার্ট করেছি সেদিন থেকে না চা খাওয়াটা প্রায় বন্ধই হয়ে গেছে। আর তাতে তেমন কিছু প্রবলেম হয়নি, বরং ভালোই হয়েছে। এখন চলে এসেছি মাম্মামের স্কুলের টিফিন বানাতে। সকালের রুটিনটা এতটাই ধরাবাঁধা থাকে যে একটা কাজও এদিক থেকে ওদিক করা যায় না, তাহলেই সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো না। তো আজকে মাম্মামের স্কুল টিফিনে বানিয়ে দিচ্ছি ডিম টোস্ট। খুব চটজলদি যেদিন টিফিন বানানোর দরকার পড়ে, হাতের সময় খুবই কম থাকে, তো সেই দিনে এই টিফিনটাই করে দিই। কারণ একমাত্র ডিম টোস্টটাই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। যদিও এটা খাওয়া বাচ্চাদের জন্য হয়তো খুব একটা হেলদি না, তাহলেও মাঝে মধ্যে স্কুল টিফিনে দিলে কিন্তু খুব একটা খারাপও হয় না। কারণ বাচ্চাদের প্রত্যেক দিন একই রকম টিফিন খেতে কিন্তু একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে একটু অন্যরকম টিফিন দিলে ওদেরও কিন্তু খেতে ভালো লাগে। তো আজকেও সেরকম একটা দিন, হাতে একটু সময় কম ছিল, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ডিম টোস্ট বানিয়ে দেওয়া যাক। তো এদিকে তো টিফিনটা রেডি হয়ে গেছে, ওদিকে আবার মেয়ে ওয়েট করছে ওকে রেডি করিয়ে দেওয়ার জন্য। সমস্ত দিকটা তো এক হাতে সামলাতে হবে, তাই না? আমার টিফিন তো রেডি হয়ে গেছে আর এখন টিফিনটা টিফিন বক্সে ভরে দেব। তার আগে ভাবলাম মাম্মামের জন্য এই নতুন টিফিন বক্সটা আমি কিনেছি, সেটা চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দেওয়া যাক। যদিও এটা আমি কিনিনি, আমার বাবা কিনে আমার মেয়ের জন্য পাঠিয়েছে। তো টিফিন বক্সটা দেখতে তো অবভিয়াসলি সুন্দর, আর তার সাথে কোয়ালিটিটাও বেশ ভালো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য প্লাস্টিকের টিফিন বক্স ইউজ করা তো একদমই ভালো না। যদিও মাঝে মধ্যে আমিও করে থাকি, কিন্তু ভাবছি এখন থেকে আর একদমই করব না। তো এই টিফিন বক্সটা তো আমার খুবই ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ এর মধ্যে দুটো আছে, একটা ছোট আছে একটা বড় কন্টেনার আছে। তো যখন যেমন টিফিন হবে তখন সেটাতে দিলেই হবে, বা যখন দুটো ইউজ করতে লাগবে তখন দুটোই দিয়ে দেব। তো টিফিন বক্সটা তো আমার দারুণ লেগেছে, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এই টিফিন বক্সটার দাম নিয়েছে 450 টাকা। আর চলো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা যাক। টিফিন বক্সটা কিনে পাঠিয়েছে আমার বাবা, আর এই জলের বোতলটা কিনে পাঠিয়েছে আমার মা। জলের বোতলটা দেখতেই পাচ্ছ সেলো কোম্পানির, খুবই সুন্দর দেখতে আর কোয়ালিটিটাও খুব ভালো, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ জলের বোতলের কোয়ালিটিটা কতটা সুন্দর। আর এটা আমি মাম্মামের জন্য কিনেছি, যদিও মাম্মামের থেকে আর একটু ছোটো বয়সের বাচ্চাদের জন্য বেশি ইউজফুল হবে। ভিতরটা দেখতেই পাচ্ছ পুরোটাই স্টিল দেওয়া, আর দু সাইডে এই যে ধরা স্টাইলটা, এটা আমার মাম্মাম খুব পছন্দ করে, তো সেই জন্য ওর জন্য এটা কেনা। আর এই ওয়াটার বটলটার দাম নিয়েছে 630 টাকা। তোমরাও চাইলে তোমাদের বেবিদের জন্য এই ওয়াটার বটলটা আর এই টিফিন বক্সটা ইউজ করে দেখতেই পারো, খুব ভালো দেখতে আর খুব ভালো কোয়ালিটি। তো আজকে আমার মাম্মাম চাইলো যে নতুন টিফিন বক্সটাতে করে টিফিন নিয়ে যেতে, আর জলের বোতলটাও নতুন নিয়ে যাবে। তো সেই জন্য নতুন টিফিন বক্সটাতে টিফিনটা ভরে দিলাম, আর ওদিকে আমি মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি।
তো মাম্মাম ওর পাপার সাথে স্কুলে বেরিয়ে গেল, আর এখন আমি ঝটপট করে শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম। মেয়ে বেরিয়ে যাওয়ার পর হাতে তো খুব বেশি সময় পাবো না, তার মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট করে নিতে হবে। তো প্রথমেই চলে এসেছি ঘর বিছানাটা গুছিয়ে নিতে। তো চলো প্রথমে সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক, তারপরে এক এক করে সমস্ত কাজগুলো কমপ্লিট করব। পুজো তো প্রায় এসেই গেছে, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তাই না বলো? আর কয়েকদিন ধরেই ভাবছিলাম মাম্মামের চুলটা একটু কেটে দেব, কিন্তু কাটাই হচ্ছে না, কোনোভাবেই সময় সুযোগ পাচ্ছি না। তো যাই হোক, আজকে ভেবেছি যে চুলটা কাটিয়ে দেব। স্কুল থেকে ফিরে আসার পর ওকে ভাত খাইয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরেই দুজনে বেরিয়ে পড়বো। কারণ বুঝতেই পারছো, যেহেতু পুজো এসে গেছে, তো পার্লারে তো এখন প্রচণ্ডই ভিড়। ভাবছি না একটু এই দুপুর টাইমে যাব, তাহলে যদি একটু ফাঁকা পাওয়া যায়। আর বাড়িতে না একদম ফল শেষ হয়ে গেছে, তো সেই জন্য বাড়িতে একটা ফলওয়ালা এসেছিল, তো তার থেকেই ফলগুলো নিয়েছি। জানি খুব একটা ভালো হবে না, মোটামুটিই হবে। তো যাই হোক, কয়েকদিন আপাতত চলুক, তারপরে আবার ওর পাপা নিয়ে আসবে। তো কয়েকটা মৌসুমি নিয়েছিলাম, আর কয়েকটা কমলা লেবু নিয়েছিলাম, আর একটা না বেদানা নিয়েছিলাম। খুব একটা আমার ভালো পছন্দ হয়নি, তো সেই জন্য দেখো অল্প করেই নিয়েছিলাম। তো বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। এখন ঘড়িতে বাজে ওই 3টে মতো। তো দুপুরের পর না আর ক্যামেরাটা অন করার একদমই সময় হয়নি। রান্নাবান্না কমপ্লিট করে মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করানো, নিজে স্নান করা, তারপরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়েছি। আর এখন দেখো আমি আর মাম্মাম চলে এসেছি পার্লারে। আর দেখে বুঝতেই পারছো যে এই দুপুরবেলা তাও পার্লারে ঠিক কী পরিমাণে ভিড়। জানি না কতক্ষণ এইভাবে আমাদেরকে বসে থাকতে হবে। তো মাম্মাম তো একদমই বসে থাকতে চাইছিল না, ভীষণই বিরক্ত হচ্ছিল। তো কিছু করার নেই। তো দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় ঘন্টা দুয়েক বসে থাকার পর অবশেষে আমাদের সময় আসলো। আর এই যে এখন মাম্মামের চুল কাটাটা স্টার্ট হয়েছে। তো আজকে শুধুমাত্র মাম্মামের চুলটা কাটিং করব, আমার আর কিছু করব না, কারণ এখন আমার শুরু করতে গেলে অনেকটাই রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। অলরেডি এখন ঘড়ির কাটাতে বেজে গেছিল 6টা মতো। মেয়ের চুল কাটতে না খুব বেশিক্ষণ সময় লাগেনি, কারণ বাড়ি থেকেই আমি ওর চুলটা ওয়াশ করে নিয়ে গেছিলাম। কারণ ওখানে ওই এসির মধ্যে চুলটাকে ধোয়াবে, তো ওর আবার ঠান্ডা লেগে যেতে পারে। আর তাছাড়া ওরা তো সেইভাবে কোনো বেবি শ্যাম্পু ইউজ করবে না, সেই জন্য আমি বাড়ির থেকেই মাম্মামের যে শ্যাম্পু ইউজ করে সেটা দিয়েই ওয়াশ করিয়ে নিয়ে গেছি। আর তার জন্য না খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি, ওই যতক্ষণ বসে থাকতে হয়েছে, ওয়েট করতে হয়েছে, সেইটুকু সময়। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়িতে। আর চুল কাটার পর তো মেয়ের ভীষণই খিদে পেয়ে গেছে। তারপরে ওখান থেকে পাশেই মিও আমর ছিল, তো সেখান থেকে আবার দেখো এই চিকেন রোলটা নিয়ে এসেছি। এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো মাম্মামকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন খেতে, আর দেখো মাম্মাম সেটাই বলছিল যে খেতে কিন্তু বেশ ভালো। তো এদিকে মেয়ে তো খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে বসে গেছে, আমারও এদিকে হালকা হালকা খিদে পেয়ে গেছে। আর তাছাড়া মাথাটাও বেশ ধরেছে, দুপুরে তো তেমন রেস্ট পাইনি, অনেকটা টাইম ওখানে বসেছিলাম। তো ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক। তো মাম্মাম এদিকে পড়াশোনা করছে, আর আমি এদিকে একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো চলো, ব্লগটা আজকে এইটুকু। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।